আঙ্কেল এই ওষুধটা কাছে? হ্যাঁ আছে, দাঁড়াও দিতেছি। এই নাও 300 টাকা দাও। এই এই ছেলে, এই কোথায় যাচ্ছ? এই ছেলে কি হয়েছে? এই কি হয়েছে সব? ভাই এই ছেলেটি ওষুধ দিয়ে দৌড় দিল, বিল দেয়নি। আরে ভাই বাদ দাও, ওর হয়তো ওষুধটা প্রয়োজন এই কারণে নিয়ে গেছে। তুমি সব বাদ দাও। কেন বাদ দিব ভাই? আপনি ওদেরকে চেনেন না, আমি ওদেরকে খুব ভালো করে চিনি। ওরা টাকার জন্য সবকিছু করতে পারে। ভাই আপনি থাকেন, আমি দেখতেছি, ওদেরকে প্রশ্রয় দেব না। আরে ভাই তুমি ওরা পাবে না তো, দৌড়াইয়া বাদ দাও। এই ছেলে দাঁড়াও, দাঁড়া বলতেছি, দাঁড়া। এই দাঁড়া, চুগারের বাচ্চা দাঁড়া। এই দাঁড়া বলতেছি, দাঁড়া। কি ব্যাপার, এত বড় বাড়িতে এই ছেলে থাকে আর অথচ ওষুধ নিয়ে ভাবে পালিয়ে আসলো? না না, আমাকে বিষয়টা দেখতে হবে। এই যে ভাই, একটু আগে একটা বাচ্চা দৌড় দিয়ে আসলো। এই ছেলেটি কোন ফ্ল্যাটে থাকে? কোন ফ্ল্যাটে থাকে মানে? কিন্তু কেন ভাই, কি হয়েছে? ভাই হয়েছে কি জানেন, আমি একজন ফার্মেসিওয়ালা। ওই ছেলেটি আমার দোকান থেকে ওষুধ নিয়ে আসছে, কিন্তু বিল দেয়নি। বিল না দিয়ে পালিয়ে চলে আসছে, তাই ওকে ধরার জন্য আমি আসছি। কি বলেন ভাই? আমার জানা মতে ছেলেটির ফ্যামিলি অনেক ভালো, আর ওই ছেলেটাও অনেক ভালো, কিন্তু ও বিল না দিয়ে চলে আসলো। ভাই আপনি এক কাজ করেন, 4 নম্বর ফ্ল্যাটে যান, ওরা 4 তলায় থাকে। ধন্যবাদ আপনাকে। আম্মু আম্মু, তোমার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। আলবে বাবা, তুই আমার জন্য ওষুধ নিয়ে আসছিস? এটাই তো 4 তলা, যাই। কিন্তু তুই এই ওষুধটা কিভাবে আনলি? তোর কাছে তো টাকা ছিল না। আম্মু, আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসেছি। তুমি সুস্থ হওয়ার পরে আমি টাকা দিয়ে দেব। কি? তার মানে তুই এই ওষুধটা চুরি করে এনেছিস? এই তোকে কে বলেছে এই ওষুধ চুরি করে আনতে? বলতো, তোকে কি আমি এতদিন এই শিক্ষা দিয়েছি? তোকে কি আমি চুরির শিক্ষা দিয়েছি? তুই কেন করলি এমন কাজটা? বল বল কেন করলি, বল কেন করলি? হ্যাঁ শোন, তুই এই মুহূর্তে এক্ষুনি এই ওষুধটা যেখান থেকে এনেছিস সেখানে ফেরত দিয়ে আসবি, যা। হায় আল্লাহ, এসব আমি কি দেখতেছি? আমি তো এই ছেলেটিকে চোর, খারাপ, টোকাই মনে করেছিলাম। এখন তো তার প্রতি আমার ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। তার মা অসুস্থ, তার অসুস্থ মাকে সুস্থ করে তোলার জন্য ফার্মেসিতে গিয়েছে ওষুধ কিনতে, কিন্তু কাছে টাকা ছিল না, এই জন্য চুরি করে নিয়ে আসছে। মায়ের প্রতি কতটা দরদ ভালোবাসা থাকলে এমন কাজ করতে পারে ছোট্ট বয়সে? এই ছোট্ট ছেলেটির মায়ের প্রতি দরদ ভালোবাসা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আর আমি কতটা খারাপ জঘন্য মানুষ, এই ছোট্ট ছেলেটিকে ধরার জন্য তার পিছু পিছু তার বাসা পর্যন্ত চলে আসছি। এই কেন কেন করেছিস এমন কাজটা? বল। দাঁড়ান আপনি। বাবু বাবু, দাঁড়াও দাঁড়াও। আরে আচ্ছা, আপনি কে? আপু, আপনি আমাকে চেনবেন না, আমি ফার্মেসিওয়ালা। ফার্মেসিওয়ালা? ভাইয়া দেখুন, আমার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওকে মাফ করে দিবেন, ওকে কিছু বলবেন না। দেখুন ও ছোট মানুষ, না বুঝে এমন একটা কাজ করে ফেলেছে। আসলে আপা, এখানে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আপনার ছেলে কোনো অন্যায় করেনি, চুরি করেনি। ও আমার কাছে ওষুধ চেয়েছিল, তাই আমি ওকে ওষুধ দিয়েছিলাম। ও আমাকে বলেছিল, আঙ্কেল আমার আম্মু সুস্থ হলে আপনাকে আমি টাকা দিব। তাই আমি বিশ্বাস করে আপনার ছেলেকে ওষুধ দিয়েছিলাম। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনার ছোট্ট ছেলে এই বয়সে ওষুধ নিতে ফার্মেসিতে গিয়েছে। আপনার কি পরিবারে আর কোনো সদস্য নেই বা আপনার হাজব্যান্ড নেই? ভাইয়া কি বলবো কষ্টের কথা, আসলে আমার না ওই ছোট্ট ছেলেটা ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ নেই। আর হাজব্যান্ড, সে তো থেকেও নাই। হাজব্যান্ড থেকেও নাই মানে? আমি তো কিছুই বুঝলাম না, কি হয়েছে? আমাকে কি খুলে বলা যায় না? আসলে কেন বলা যাবে না, অবশ্যই বলা যাবে। হয়েছে কি, আমরা না ভালোবেসে বিয়ে করেছিলাম দুজনে, তাও আবার পরিবারের বিরুদ্ধে গিয়ে। তারপরে ভালোই চলছিল আমাদের সংসারটা। আস্তে আস্তে আমাদের ঘরে
আমাদের এই ছোট্ট ফুটফুটে বাচ্চা সন্তানটাও আসে, কিন্তু হঠাৎ করে না ও কেমন যেন চেঞ্জ হতে শুরু করলো। তারপর ও নেশা করা শুরু করলো, একসময় পুরোপুরিভাবে নেশাগ্রস্ত হয়ে যায়। আর তখন না ওর নেশার টাকার জন্য আমার উপর অন্যায় অত্যাচার নির্যাতনও করতো। কিন্তু ভাইয়া, আমাদের ফ্যামিলির তো এতটা সামর্থ্য ছিল না ও কীরকম প্রত্যেক দিন নেশা করার টাকা দেওয়ার জন্য। তারপর আমি যখন আর ওর টাকা দিতে পারলাম না, তখন না ও বাসা ছেড়েই চলে গেল। আর তারপর থেকে আমার এই ছোট্ট সন্তানটাকে নিয়ে আমার এভাবেই জীবনযাপন করতে হয়। বুঝতে পেরেছি আপা, আপনার কথাগুলো শুনে আমার তো বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। একটা মানুষ কতটা জঘন্য হলে, কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে। আপনি যে বিশ্বাস আস্থা রেখে আপনার ভালোবাসার মানুষের হাতটা ধরেছিলেন, আপনার ভালোবাসার মানুষ সে আস্থা বিশ্বাসটা রাখতে পারেনি, আপনার সাথে বেইমানি করেছে। জানেন আপু, আজকের পর থেকে আপনাদের এই দুর্দিন দুর্দশা আর থাকবে না। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই। আজকের পর থেকে আপনি মনে করবেন আপনার একজন বড় ভাই আমি, আপনার চিকিৎসার ব্যবস্থা আমি করব। জানেন, আপনার মতো আমার অনেক একটা ছোট্ট বোন ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়। জানেন, আপনারা মা ছেলে যখন এখানে কথা বলতেছিলেন, তখন ওখানে আমি দাঁড়িয়ে থেকে ঠিক আপনার মাঝে আমি আমার বোনকে খুঁজে পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমার বোন মনে হয় কথা বলতেছে। বোন, আজকের পর থেকে এই অসহায়ের ভাইয়ের কি বোন হতে পারবেন না আপনি? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমার মতো একটা অভাগীকে আপনি বোন বানাবেন, তার দায়িত্ব নেবেন? হ্যাঁ, কেন না? আমি কি ভাই হওয়ার যোগ্য না? না না ভাইয়া, এগুলো কেন বলছেন? আসলে আমার তো পরম সৌভাগ্য যে আমার এই দুর্দিনে আপনি আমার পাশে এসে অন্তত দাঁড়িয়েছেন। ভাইয়া, আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আপনি একটু বসুন না, আমি আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। না না, চা আনতে হবে না। আপনি এমনি অসুস্থ মানুষ, বরং আমি এক কাজ করি, আমি এখন গিয়ে আপনার চিকিৎসার ব্যবস্থা করতে, ভালো চিকিৎসার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এই নিন মেডিসিন, আমি একটু পর আসতেছি আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে।